আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বইয়ের খুবই মজাদার একটি কবিতা, শিক্ষণীয় একটি কবিতা, ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলোয়াড় লিখেছেন জসিমউদ্দিন। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে প্রতিবাদী পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয় বিছানাতে। মেসের চাকর হয় লবেজান শেক দিতে ভাঙ্গা হাড়ে, সারা রাত শুধু চটপট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি মাসের তরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙ্গা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে চিপি পরা দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে ছেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙ্গা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও আরো আগে যাও, বাতাসের গায়ে ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে, বলেরে ছুড়িয়া দাও। গোল 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 চারদিক হতে উঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙ্গা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে ম্যাচের ঘরে। ম্যাচের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে দৈনিক খুলি মহা কলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমেই তা নজরে পড়ে। এবার হচ্ছে কবিতাটির মূল ভাব। কবিতাটির মূল ভাব অবশ্যই তোমরা দেখে দেখে মুখস্থ করে নিবে, কারণ পরীক্ষার সময় কবিতার মূল ভাবগুলো দেওয়া থাকে। ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়, খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ হক শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জয় আসে, তার জন্যই সকল দর্শক আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ক্ষত, পটি, মালিশ, ড্রিবলিং, বজ্র, কোলাহলকল, মহাকলরব। আমি তোমাদেরকে শব্দগুলো অর্থ দেখিয়ে দিচ্ছি। ক্ষত অর্থ শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়ার স্থান। পটি অর্থ কাপড়ের লম্বা টুকরা, এটা দিয়ে শরীরের কোনো স্থান বাঁধা থাকে। মালিশ অর্থ যে ওষুধ বা মলমে চেপে চেপে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং হচ্ছে এটা ফুটবল খেলার একটা কৌশল, পায়ে পায়ে গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। বজ্র অর্থ ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া। কোলাহল হলো অনেক মানুষের শোরগোল, গোলমাল, আর কল বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ। এখানে খেলায় সকলে একসঙ্গে গোল গোল চিৎকার করলে বেশ ভালো শোনায় বলে কোলাহল বলা হয়েছে। মহাকলরব অর্থ ভীষণ চিৎকার। 3. ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বজ্র, পটি, মালিশের ক্ষত, মহাকলরব। ক. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে, এখানে হবে ক্ষত। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে।
বাঁধে সে। খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। ডেশ পড়া শব্দে শিশুটির ঘুম ভেঙে যায়। বজ্র পড়ার শব্দে বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। নাম্বার 4, প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি। সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়েছিল কেন? টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল? আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়েছিল কেন? ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়। সারা রাত ফুটবল খেলার কারণে তার হাতে পায়ে অনেক ব্যথা হয়। সারা রাত সে কষ্ট পায়, কিন্তু সকালবেলায় তার ঘরে গিয়ে তাকে পাওয়া যায় না, কারণ সারা রাত ব্যথা ভুলে সকালে ইমদাদ ঠিকই খেলার মাঠে অনুশীলন করতে পৌঁছে যায়। আসলে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের অনুশীলনে যাওয়ার কারণে প্রভাতবেলায় বিছানা শূন্য পড়েছিল। খ, টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করেছে কেন? ইমদাদ হক একজন একনিষ্ঠ ফুটবল খেলোয়াড়। সারা দিন খেলার কারণে রাতে তার হাতে পায়ে অনেক ব্যথা হয়। সে ব্যথা কমানোর জন্য মেসের চাকর পটি বাঁধা হাতে পায়ে সেঁক দিয়ে দেয়, ওষুধ মালিশ করে। আর ইমদাদ সারা রাত ব্যথায় কেঁদে কেঁদে ডাক ছাড়ে। কবি ইমদাদের অবস্থা জানার জন্য সকালে তার ঘরে গিয়ে দেখেন বিছানা শূন্য। ইমদাদ হক অনুশীলনের জন্য ঠিকই সকালে বেরিয়ে পড়েছে। ঘরের মধ্যে পড়ে আছে শুধু ছোট বড় মালিশের শিশিগুলো। তখন নিজের ভুল ধারণার জন্য কবির মনে হয়েছে ঘরের শিশিগুলো তাকে উপহাস করছে। গ, ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি হয়েছিল? এটা হচ্ছে সে প্রশ্নটির উত্তর। ফুটবল খেলোয়াড় কবিতায় কবি জসিমউদ্দিন ইমদাদ হক নামের একজন ফুটবল খেলোয়াড়ের জীবনযাপন বর্ণনা করেছেন। ইমদাদ হক সারাদিন খেলে আর রাতে ব্যথায় চটপট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। সকালে ইমদাদ হককে ঘরে পাওয়া যায় না। সন্ধ্যার সময় তাকে মাঠে দেখা যায়। খেলার মাঠে ইমদাদ সবার আগে বল নিয়ে ছুটে চলে। বা পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে ঠেলা মারে। সে বল নিয়ে বাতাসের মতো এগিয়ে চলে। চারদিক থেকে দর্শকের মহা কলরব শোনা যায়। সবাই ইমদাদের নামে জয়ধ্বনি করে। পরদিন সকালে যখন দৈনিক খোলে তখন মহাকলরব পড়ে যায়। মাঠে যেভাবে ইমদাদ খেলেছে তার পুরোটা পত্রিকা বর্ণনা দেওয়া সম্ভব হয়নি। 5 খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি। সারা রাত শুধু চটপট করে কেঁদে কেঁদে ডাকছে। তোমরা কবিতা থেকে বের করে পড়ে নিও। 6, ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখি। এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য। ইমদাদ হক একজন একনিষ্ঠ ফুটবল খেলোয়াড়। ইমদাদ হক মেসে থাকতো। নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল, সে খেলবেই। অনেক বেশি খেলার জন্য রাতে ইমদাদের হাতে পায়ে ব্যথা হতো। সমস্ত বাধা উপেক্ষা করে ইমদাদ ঠিকই জয় ছিনিয়ে আনত। এ হচ্ছে ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য। 7, কবিতা আবৃত্তি করি। 8, কর্ম অনুশীলন। আমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা লিখি। একটি প্রিয় খেলা বলছে, এখানে তুমি ক্রিকেট খেলাও দিতে পারো, ফুটবল খেলাও দিতে পারো, হাডুডু দিতে পারো, যেই খেলা পছন্দ সেই সম্পর্কে একটি রচনা লিখবে। তারপর হচ্ছে ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখি। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরম। শিক্ষার্থীর নাম, এখানে তোমার নিজের নাম লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, তুমি যে শ্রেণীতে পড়ো শ্রেণীর নাম লিখবে, তোমার পিতার নাম, তোমার মায়ের নাম, তারপর হচ্ছে তোমার বর্তমান ঠিকানা লিখবে,
ঠিকানাতে প্রথমে গ্রাম, তারপর ডাকঘর, উপজেলা, জেলা এগুলো লিখে নিবে। এগুলো তোমরা পারবে, এগুলা দেখে দেওয়ার কিছু নাই। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।